সেনাপতি হিসাবে, যোদ্ধা হিসাবে না, সেনাপতি হিসাবে থ্যাংক ইউ। আমি আপনাকে এই কৃতজ্ঞতাটুকু জানাতে অনেক দেরি করে ফেললাম। না 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 না, আপনি ক্ষমা করবেন। না 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 না, দলের পক্ষে, আমার পক্ষ থেকে এবং বাংলাদেশে আমরা যারা মুসলিম বসবাস করি সবার হয়ে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনি কঠিন দিনে আমাদের পাশে বহুন কেউ দাঁড়ায় নাই, ওই সময় আপনি দাঁড়াইছেন আমাদের পাশে। আল্লাহু আকবার। জি আল্লাহ আকবার। আমি তো আপনার এই ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। শেখ হাসিনার পতনের সাথে সাথে জামাতের আমির ফোন দিল সিরাফারা থুক্কো মিনা ফারাকে। আহা কি প্রেম! এবং এটা শেষ হলো আল্লাহু আকবার বলে দুই পক্ষ থেকে। এরপর জামাতের আমিরের ফোনের পর ওনার জামাতের আমিরের প্রতি প্রেম আরো বাড়িয়ে গেল। যদি আমরা ইউনুস টিউনুস ফিনুস কিউনুস টিউনুস বাদ দিয়া যদি আমরা জামায়াতের আমি সর্বজন শ্রদ্ধেয় একজন অনেস্ট, শিক্ষিত, চরিত্রবান, ঘুষ খায় না, জামায়াত ইসলাম দুর্নীতি করে না, যদি তাকে আমিরকে ইউনুস বাদ দিয়ে ফরগেট ইউনুস, কিসের ইউনুস, কিসের ইউনুস, সে রাতে যদি আমরা ক্রাইসিসের রাতে জামায়াত আমিরকে তার মতো পার্সোনালিটি, কমান্ডার, নেতা, সুইস ব্যাংক নাই, ইউনুস কিসের ইউনুস, জামায়াতের আমির, সুইস ব্যাংক নাই, বেগম পাড়া নাই, ঘুষ খায় না, টেন্ডারবাজি করে না, গুন্ডামি করে না, চাঁদাবাজি করে না, হাওয়া ভবন নাই, খাম্বা ভবন নাই, গণভবন নাই, আয়নাঘর নাই, যে তাকে আমরা বানাইতাম প্রধান উপদেষ্টা, কার 12 ভাতে ছাই পড়তো, কার 12 ভাতে ছাই পড়তো বলেন? প্রথমে একটু 9 বছর আগের একটি ভিডিও সাক্ষাৎকার শুনি, তারপরে মূল আলোচনা যাব। যে 86 পার্লামেন্টে, 88 এর ইলেকশনে, তারপরে 96-এ জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের মানে কি পার্লামেন্ট বিরোধী দলেও গেছে, আন্দোলনেও গেছে, ওয়াকআউটও করেছে, পার্লামেন্ট থেকে একসঙ্গে করে নাই, করেছে তো, এগুলো তো ঐতিহাসিক সত্য। এখন তাদের বিচার করতে চাচ্ছে। আচ্ছা বিচার করবা, ভালো কথা, তুমি বিচার করো, সবার বিচার করো, তুমি খন্দকার মোশাররফের বিচার করবো না, শাকা চৌধুরী, কাদের মোল্লা যে অভিযোগে অভিযুক্ত, আজকে খন্দকার মোশাররফ সেই অভিযোগে অভিযুক্ত হয়ে পার্লামেন্টে বসে আছে। আজকে শেখ সেলিম, তার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে নুলা মুসার ছেলে, সে একই অভিযোগে অভিযুক্ত, কারণ সে রাজাকারের সঙ্গে মানে কি আত্মীয়তা করেছে, সংসদে বসে রাজাকারদেরকে সে লালন পালনের সুযোগ দিচ্ছে। এই যে পতাকাগুলি তারা তুলে দিচ্ছে, খালেদা জিয়া যদি মানে সন্ত্রাসের মা হয়ে থাকে, শেখ হাসিনা কি সেও তো পতাকা তুলে দিচ্ছে। আসেন আমরা এক কার্ডের কথা বলি, আমরা কোনো সময় জুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আর একটা কিলিংও দেখতে চাই না, মানে কি সন্দেহাতীত বিচার লাগে, এবং 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 আমরা একই সঙ্গে প্রত্যেকটা যুদ্ধাপরাধী বিচার দেব। সে যদি খন্দকার মোশাররফ হয়ে থাকে, আমরা তারও ফাঁসি দাবি করব, বিচার সাপেক্ষে তারও আমি ফাঁসি দাবি করছি। এখানে জামাত এমন এক ভাইরাস, তারা কিভাবে কাজ করবে, কিভাবে তারা আপনাকে বোকা বানাবে, আপনি ধরতেও পারবেন না। এই যুদ্ধাপরাধী শয়তান গোষ্ঠী, তারা এখন শফিকুর রহমানকে আল্লাহর অলি বানানোর চেষ্টায় আছে এবং সেখানে কাজে লাগাচ্ছে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাড়াটে দালালদের। এর ভিতরে হিন্দু ব্যাকগ্রাউন্ডের পিনাকি পিঙ্কু এবং আরেকজন হচ্ছে হিন্দু ব্যাকগ্রাউন্ডের মিনা সাহা ফারা। মিনা সাহা ফারা হিন্দু ব্যাকগ্রাউন্ডের মেয়ে এবং মিনা সাহা ফারা, এখন বলতে পারেন ফারা নামটি কেন হলো, এটার মেইন কারণ হচ্ছে সে বিয়ে করেছিল একজন মুসলিমকে, তার নাম ছিল ফরহাদ রেজা। এই ফরহাদ রেজাকে বিয়ে করার পর তার একটি ছেলে সন্তান ছিল এবং সেই ছেলে সন্তানের ডাক নামটি হচ্ছে জয়। সেই ছেলেটি মারা গিয়েছিল রোড অ্যাক্সিডেন্টে 2004 সালের সেপ্টেম্বর মাসে। সেই ছেলেটি রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে সেই ছেলেটির জানাজা হয়েছিল, কারণ সেই ছেলেটি ধর্মকর্ম করত, ইসলাম ধর্ম পালন করত এবং তার সাক্ষী নিউ ইয়র্কের বাঙালি অসংখ্য মুসলিমরা। তারপর সে মারা যাওয়ার পর তার জানাজা হয়, কিন্তু তার মা অর্থাৎ মিনা সাহা ফারা বেঁকে বসে এবং মিনা সাহা ফারা ইসলাম বিদ্বেষী। মিনা সাহা ফারা সে তার ছেলেকে দাহ করার জন্য অর্থাৎ আগুনে পোড়ানোর জন্য অস্থির হয়ে ওঠে এবং সে বেঁকে বসে এবং তার পক্ষে তখন দাঁড়ায় নিউ ইয়র্কের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
ঐক্য পরিষদের নেতারা। আমার কথা যদি কোনো ভুল হয় প্লিজ আমাকে প্রমাণ দেবেন যে আমি ভুল। তাই মিনা সাহা ফারার ছেলের দাওয়া এবং মুসলমানরা সেই বিষয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করে। মিনা সাহা ফারা সে পেশায় সে ছিল ডেন্টিস্ট এবং সে প্রচুর টাকা বানিয়েছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে তার একটি বড় বিল্ডিংয়ে বিজনেস কমার্শিয়াল বিল্ডিং আছে। তার বিষয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু সেগুলিতে নাই গেলাম। তবে আজকে জামাত ইস্যুটি নিয়ে কথা বলবো। মিনা ফারাকে আমি বলতে পারি ফিমেল ভার্সন অফ পিঙ্কু। এখন এই মিনা ফারা সে কতখানি ইসলাম বিদ্বেষী। মিনা ফারা প্রথমে একটু পেছনে যাই। সে অনেক বছর আগে থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করে, যেমন জনকণ্ঠে সে লেখালেখি করতো, এরপরে সে নয়া দিগন্ত এবং শেষ পর্যন্ত সে ঠেকেছিল বাঁশের কেল্লায়। 2011 পর্যন্ত সে চেষ্টা করেছে বিভিন্নভাবে আওয়ামী লীগের মন জয় করতে এবং যুদ্ধাপরাধীদের বিচার হওয়া দরকার। সে নানানভাবে কথা বলেছে, লিখাও লিখেছে। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এটা 2011তেও সে লিখেছে তার ওয়েবসাইটে, এবং সেই লেখাটি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এছাড়া সে প্রায় সবগুলো ডিলিট করে ফেলেছে এবং 2011 শেষ থেকে সে পাল্টাতে শুরু করে এবং পাল্টাতে এরপরে তার ভাষা আসে যুদ্ধাপরাধের বিচার হতে হবে। কিন্তু এর আগে 2011তে তার লেখায় সে গোলাম আজমের বিচার হবে, আর ওয়েট করতে পারছি না, দ্রুত বিচার হওয়া প্রয়োজন ইত্যাদি সে লেখা লিখেছে। 2011 থেকে 2011 শেষের দিকে এসে সে পাল্টানো শুরু করলো যে সুষ্ঠু বিচার হতে হবে, জুডিশিয়াল কিলিং যাতে না হয় ইত্যাদি, এবং বিভিন্ন মিডিয়াতে সে যাওয়া শুরু করে। অর্থাৎ জামাতকে বাঁচানোর প্রক্রিয়া শুরু হয়ে যায়। এরপরে গোলাম আজমের পক্ষে সে বিভিন্ন রকম বয়ান টয়ান দেওয়া শুরু করে দেয়। এই মিনা সাহা ফারা সে ইসলাম বিরুদ্ধে 1999 সালে একটি বই লিখেছিল। যে বইটার ইংলিশ ভার্সনটা আমি জেনেছি, সেটা হচ্ছে গড অন ট্রায়াল, অর্থাৎ সৃষ্টিকর্তার বিচার আর কি। ওটার বাংলা টাইটেলটা আপনারা দেখে নেবেন। এবং এই বইটি পড়ে মুসলমানরা দারুণ খেপেছিল, কারণ সে ইসলামিক বিভিন্ন কালচার, বিভিন্ন বিষয় নিয়ে সে যথেষ্ট সমালোচনা করেছে এবং সে বলেছে সে কোনো ধর্ম পালন করে না। মিনা ফারা সে বলেছে সে কোনো ধর্ম পালন করে না। এবং তার এই বইটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ থাকলে দেখবেন নিউ ইয়র্ক টাইমসেরও এই বইটা নিয়ে কথা হয়েছিল এবং সেটা স্ন্যাপশটও আপনারা এই ভিডিও শেষে পাবেন। এবং এই কন্ট্রোভার্সিয়াল বুকটিকে ডিফেন্ড করে অনেকটা হিন্দু বিবেক নামে একটি ওয়েবসাইট আছে, সেখানে এখনও আপনারা দেখবেন যে তার এই বিষয়টি আলোচিত হয়েছে। কিন্তু মিনা ফারা এগুলো কৌশলে সরিয়ে ফেলেছে এবং কৌশলে যেমনটি পিঙ্কু 2013-14 দেশে যেমন শাহবাগের পক্ষ ছিল, আস্তে করে সরে গেছে, ঠিক একইভাবে মিনা ফারাও আস্তে করে সরে গিয়ে সে জামাতের পক্ষ নিয়েছে। মিনা সাহা ফারার আমি যতক্ষণে জানি তার মুসলিম যে হাজব্যান্ড ছিলেন তার সাথে তার ডিভোর্স হয়ে গেছে এবং সে বিভিন্ন সাক্ষাৎকারে সে তার কৌশল অবলম্বন করে এবং সে জামাতের এখন বড় প্রেমী হয়ে গেছে এবং সে শফিকুর রহমানের প্রেমে হাবুডুবু খাচ্ছে, যথেষ্ট প্রশংসা করছে এবং শফিকুর রহমানের কে এই দেশের প্রধান বানানো উচিত ছিল। কিন্তু সেই আবার বলেছিল এক নয়া দিগন্তের সাক্ষাৎকারে যে 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, যুদ্ধ চলাকালীন সময়ে সে এপ্রিল মাসের নাগাদ সে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। তো এই ক্যারেক্টার সম্বন্ধে সংক্ষেপে এতটুকুই বললাম, কিন্তু মূল কথা ছিল যে পিঙ্কু বা মিনা সাহা ফারা যারা কোনো মুসলিম ব্যাকগ্রাউন্ডের সন্তান নয়, তাদের প্রকৃত মতলব এবং জামাত কিভাবে তাদেরকে কিনে ফেলেছে এটা বুঝতে হলে আপনারা জাস্ট সিম্পলি ওনাদের ব্যাকগ্রাউন্ড এবং যে ব্যাকগ্রাউন্ডগুলো তারা ডিলিট করেছে এটা একটু ঘাটালি সত্যতা পেয়ে যাবেন এবং এর পেছনে কি রহস্য আজ হোক কাল হোক আপনারা জানতে পারবেন। সর্বশেষে মিনা ফারা বেশ কয়েকটি বই লিখেছে, যেখানে মধ্যবয়সের ক্রাইসিস, যৌবনের সমস্যা ইত্যাদি মেয়েদের সমস্যা ছাড়াও একটি বই লিখেছে আরেক, সেটার নাম হচ্ছে হিটলার থেকে জিয়ার বিরুদ্ধে তার মেইন অ্যালিগেশন হলো যে জিয়া পাকিস্তানপন্থী। কিন্তু শফিকুর রহমান পাকিস্তানপন্থী না, শফিকুর রহমান আল্লাহপন্থী।